একটি হ্যাশট্যাগ বদলে দিয়েছিল নারীর কণ্ঠস্বর, পরিণত হয়েছিল বিশ্বজুড়ে প্রতিবাদের স্লোগানে। আজকের আলোচনায় মি টু আন্দোলন। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু এক ঝলক সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, নাকি বাস্তব সমাজ বদলের হাতিয়ার? 2006 সালে আমেরিকান অ্যাক্টিভিস্ট তারানা বার্গ যৌন হয়রানির শিকার নারীদের জন্য মি টু শব্দবন্ধ ব্যবহার করেন। কিন্তু 2017 সালে হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের পর এই হ্যাশট্যাগ বিশ্বজুড়ে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। অভিনেত্রী অ্যালিসা মিলানো টুইট করেছিলেন, আপনি যদি যৌন হয়রানির শিকার হয়ে থাকেন, শুধু লিখুন হ্যাশট্যাগ মি টু। কয়েক ঘন্টার মধ্যে লাখো নারী তাদের অভিজ্ঞতা জানাতে শুরু করেন, যেন দীর্ঘদিনের নীরবতা ভেঙে গেল। হ্যাশট্যাগ মি টু আন্দোলন শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ থাকেনি। ভারত, বাংলাদেশ, ইউরোপ, বিশ্বজুড়ে নারীরা এগিয়ে এসে বললেন, আমার সাথেও ঘটেছে। অভিযোগ উঠল অভিনেতা, রাজনীতিবিদ, সাংবাদিক থেকে শুরু করে কর্মক্ষেত্রের নানান স্তরের মানুষের বিরুদ্ধে। অনেকে পদ হারালেন, অনেকে আইনের মুখোমুখি হলেন। প্রশ্ন হলো, এই আন্দোলন কি নারীদের কণ্ঠস্বরকে বৈধতা দিয়েছে, নাকি উল্টো অভিযোগের সত্য মিথ্যা নিয়ে নতুন দ্বন্দ্ব তৈরি করেছে? সমালোচকেরা বলেন সব অভিযোগ প্রমাণিত নয়, আবার সমর্থকেরা বলেন এটাই প্রমাণ যে ভুক্তভোগীরা কতটা ভয় পেয়ে নীরব ছিলেন। সমাজে চুপ করে থাকো সংস্কৃতির বিপরীতে এটি একটি বৈপ্লবিক ধাক্কা। বাংলাদেশেও 2018-19 সালে মি টু হ্যাশট্যাগে নারীরা সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার করেন। তবে এখানে আইনগত সুরক্ষা আর সামাজিক চাপের অভাবে আন্দোলনটি ততটা গতি পায়নি। তবুও পরিবর্তন ঘটেছে। এখন কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, নারীর অধিকার নিয়ে আলোচনা আরো জোরালো হয়েছে। প্রশ্ন হলো, এই আলোচনার জোয়ার কি বাস্তবে নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে? মি টু আন্দোলন আমাদের সামনে এনেছে একটি অস্বস্তিকর সত্য। যৌন হয়রানি ব্যতিক্রম নয়, বরং সর্বত্র ছড়িয়ে আছে। আন্দোলনটি নিখুঁত নয়, তবুও এটি কোটি নারীর কণ্ঠস্বরকে এক করেছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আমরা কি শুধুই হ্যাশট্যাগের ভেতরে সীমাবদ্ধ থাকব, নাকি বাস্তবে নিরাপদ সমাজ করার দায় নেব? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।